আমি কেন মুসলমান হই না তার আগে দেখাও তুমি কোন মাপের মুসলমান হইতে পারছো। সেদিন দেখলাম আমি যে গণ অধিকার পরিষদের রাশেদ বলছে আমাকে নিয়ে যে আপনি অনেক ইসলামিক মূল্যবোধের বক্তব্য প্রচার করেন, সে আপনি কেন আজও ইসলাম ধর্ম গ্রহণ করেননি। আমি বলি কি রাশেদ, হুদাই আমার পিছিয়ে লাগতে এসে না, নিজের মূর্খতা প্রকাশ করিল না। দুনিয়াতে অমুসলিম ইসলামিক স্কলার নাই, কারণ ইসলাম নিয়ে কথা বলে না, লেখালেখি করে না, গবেষণা করে না। মুসলমান না হলে ইসলাম নিয়ে কথা বলা যাবে না, কোন নিষেধ আছে নাকি ইসলামে? তো তুমি তো মুসলমান, মির্জা ফখরুল মুসলমান, অন্তত নামে মুসলমান, তো পারো না কেন এমন একটা ব্যাখ্যা দিতে এতদিনেও সরিয়া নিয়া? পারো না জন্যই তো আমারে কইতে হয়, শুধু পারো না তা না, ওরা যা চায় ইন্ডিয়া যা চায় সেটা কইয়া আসো। আমি কেন মুসলমান হই না তার আগে দেখাও তুমি কোন মাপের মুসলমান হইতে পারছো। এটা একটা মুসলমান প্রধান দেশের রাজনৈতিক দলের নেতা হিসেবে তুমি কতটা যোগ্য সেটা প্রমাণ দাও আগে। তোমার মুসলমানদের ধর্মীয় আত্মপরিচয় রক্ষার, সাংস্কৃতিক পরিচয় রক্ষার পর্যাপ্ত ইসলামিক জ্ঞান আছে কিনা তার পরীক্ষা দাও আগে দেখি। আমি তো চুপ হয়ে চাইতেই পারি যে কোনো সময়, কিন্তু দেখি তোমার হ্যাডম কেমন, তোমাদের হ্যাডম কেমন, দেখতেছি তো হ্যাডম।